যতই প্ল্যান করি রান্না না করে কোথাও যাওয়া যায় না। গতকাল রবিবারে মানুষ বলল, যত তাড়াতাড়ি পারো আজকে রান্না করে নিও। আজকে তাড়াতাড়ি লাঞ্চ করেই আমরা দিল্লি হাটে যাব। ওখানে নাকি অসাধারণ সব জিনিস পাওয়া যায়। তবে গতকালকের ঘুরতে যাওয়াটা আমাদের ঠিক কেনাকাটা করার জন্য নয়, একটু মন ভালো করার জন্যই ছিল। প্রথমে ঠিক করলাম ভাত, ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা করব। পরে মনে পড়লো ফ্রিজে তো কালকের ডিম কারিও করা আছে, তাই অল্প পালং শাক দিয়ে ডাল আর মাছ ভাজা করলাম। আর গতকালকে ডিমের ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নিলাম। দুপুর 1টা নাগাদ মানুষ আর ছেলেকে খেতে দিয়ে আমিও তাড়াতাড়ি একটু খেয়ে নিলাম। আমি আবার কোথাও বেরোনোর থাকলে খুব বেশি খেতে পারি না। খাওয়ার পরে মানুষ বলল, তুমি আর ছেলে রেডি হয়ে নাও, আমি ততক্ষণে গাড়িতে তেল ভরে আনি। শীতকালে শুধু আমার নয়, মনে হয় প্রত্যেকেরই যেটা সব সময়ের সঙ্গী সেটা হলো লিপ বাম। এখানে আসার পর দিল্লি হাটে আমি প্রথম যাব আজ। আর মানুষের ইচ্ছা আছে বলেই আমার আরও বেরোনো হয়, না হলে হয়তো আরও ঘরের কোণেই থাকতে হতো। লিপ বাম শুধু একবার লাগালেই হবে না, আবার সঙ্গে করে নিয়েও যেতে হবে। খুব বড় সড়ো কোনো অনুষ্ঠান না থাকলে আমি 12 মাসই লিপস্টিক ইউজ করি না, লিপ বামটাই ইউজ করি। ছেলেকে আগেই রেডি করে দিয়েছি, কিন্তু ও তো চুপচাপ বসে থাকার ছেলে নয়। বলল, মাম্মা তুমি যতক্ষণ রেডি হচ্ছ আমি ততক্ষণ একটু টিভি দেখি। দেখলাম একটুখানি সময় দেখুক, একটু না হলে কানের পোকা মেরে দেবে জানো তো। বলেই যাবে, মাম্মা আমার সব হয়ে গেছে, এখন কি করব, মাম্মা এবার আমি কি করব, মাম্মা তোমার হলো না। ওই দেখো বলতে বলতে শুরুও করে দিয়েছে জানো তো। চলে এসেছে, মাম্মা তোমার এখনও হয়নি, চলো চলো, পাপা নিচে নিশ্চয়ই চলে এসেছে। আমি বললাম দাঁড়া, পাপাকে ফোন করব, আর না হলে পাপা নিজেই ফোন করবে। আর একটা জ্যাকেটও নিয়ে নিই জানো তো, যদি বাই চান্স খুব বেশি শীত করে। তবে আমি দেখেছি বাইরের থেকে আমাদের এই ঘরের মধ্যে শীতটা অনেক বেশি। চলো, মানুষ চলে এসেছে, আমাকে জানালো তোমরা নিচে নেমে এসো, আমি গেটের সামনেই চলে এসেছি। ম্যাপে দেখাচ্ছে আমাদের এখান থেকে দিল্লি হাটে যেতে মোটামুটি 45 মিনিট মতো লাগবে। আসলে যেটুকু টাইম দেখাচ্ছে সেটা অল্প স্বল্প ট্রাফিকের জন্য। আজ প্রথমে আমরা ঠিক করেছিলাম মেট্রো করে যাব, কিন্তু মেট্রোতে টাইম অনেক বেশি দেখাচ্ছে। 2016 সালের লাস্টের দিকে আমি একবার দিল্লি ঘুরতে এসেছিলাম, তখনই এসে এখানকার মেট্রোতে চেপেছিলাম। তাই মানুষকে বললাম চলো একটু মেট্রো করেই যাই, কিন্তু এত বেশি টাইম দেখাচ্ছে সেই জন্য আমরা ওটাকে অ্যাভয়েডই করলাম। রাস্তায় যেতে যেতে এমন কিছু মানুষ চোখে পড়ে যাদেরকে দেখলে বুঝতে পারি আমরা শারীরিক মানসিক দিক থেকে তাদের থেকে কতটা অক্ষম। যেখানে শীতে আমরা জবুথবু হয়ে যাচ্ছি, সেখানে কারুর দানের একটা কম্বল নিয়েই সারাটা লাইফ কাটিয়ে দিচ্ছে। আজ আমরা যমুনা ব্রিজের ওপর দিয়ে দিল্লি হাটে যাচ্ছি। যাওয়ার পথে প্রায় দিল্লি হাটের কাছাকাছি চলে এসেছি, তখন একটা অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়ল। আমি মানুষকে বললাম, তুমি গাড়ি দাঁড় করাও। এই ছোট্ট মেয়েটি দড়ির ওপরে জীবনের ঝুঁকি নিয়ে আগে পিছে, এক পায়ে দু পায়ে কত রকম করে ব্যালেন্স দেখাচ্ছে। যেখানে আমার ন্যানোকে ওপর থেকে মাত্র নিচে নেমে পার্কে ছাড়তেও আমি ভয় পাই। দিল্লি হাটে গিয়ে কি কি পেলাম জানলে চমকে যাবে। সত্যি ক্যামেরা বন্ধ করার সাহস পাইনি। যা যা দেখলাম সব আপনাদের জন্যই ধরে রেখেছি। উল দিয়ে বোনা এত সুন্দর সূর্যমুখী ফুল আমার দারুণ লেগেছে। হঠাৎ পেলাম সেই ভয়ঙ্কর লাবুবু পুতুল, আমি এই প্রথম দেখলাম। হাতে নেওয়া মাত্রই ন্যানো দেখছি ছিনিয়ে আবার রেখে দিল। আমি তো কিনতেই যাচ্ছিলাম, ন্যানো বলল, মাম্মা এটা ঘরে রাখলে আমরা সবাই পাগল হয়ে যাব। এর মধ্যে মানুষ গেছে হারিয়ে। ন্যানোর সে কি চিন্তা, যাই হোক পাওয়া গেছে। ন্যানো আবার বলছে, মাম্মা তুমি লাবুবু পুতুলে হাত দিলে সেই জন্যই পাপা হারিয়ে গেল। হাতের কাজের জিনিস এখানে অসাধারণ। একজনকে তো দেখছি ফেব্রিক কালার দিয়ে মাটির জিনিসের ওপর কি সুন্দর ডিজাইন করছে, এত ভালো লাগছে। সত্যি বলতে কি, এখানে এসে আমি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনকে অনেকটা অনুভব করতে পারছিলাম। মানুষ টিকিট কাটতে গেল মেন হাটে ঢোকার জন্য। अरे भैया 13 नहीं बोल रहा, 14 बोल रहा। 1400 नहीं आएगा, 1500 तक। ओके 1400 भैया, 1400 कर दो भैया, कर दो। अच्छा वो डाल दो। আসিস না, ক্যামেরার মধ্যে আসিস না। हाँ नहीं देना है।
ধরে দেখুন একবার এর পাশে দাঁড়া দাঁড়া খুলে দেখা যেত খুলে দেখেন কত প্রাইস আছে এটা? এটার দাম আফটার ডিসকাউন্ট 7,500 টাকা। এবার আপনি বাঙালি যদি নেন 5,500 টাকা করে গাড়ির দাম। এখানেও নাকি ঢাকাই মসলিন শাড়ি পাওয়া যাচ্ছে, ভাবুন তো একবার। আর ঝিনুক দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়, কি দারুণ না। এদিক ওদিক তাকিয়ে দেখি মানুষ ঢুকে পড়েছে অস্ত্রের দোকানে। মানুষের অস্ত্র বের করা দেখে পেছনে পুলিশটা তাকিয়েছিল। আর এই কাঠের তৈরি শ্রীকৃষ্ণের দাম নাকি 4 লাখ টাকা। বাড়ির থেকে বেরোনোর সময় চা খেয়ে বেরোয়নি, তাই মানুষ বলল চলো একটু চাটা খেয়ে নিই। আর ন্যানোর পাশেই ছিল একটা ছোট পার্ক, ওখানে একটু খেলা করছিল। অনেকটা সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যাক। বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। দিনের বেলায় সমস্ত জোগাড় করেই গেছিলাম। মানুষ এসে বলল তোমাকে আর রান্না করতে হবে না, তাই কষা কষা চিকেন আর অর্ডার করেছিল গরম গরম রুটি।